গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা একটি জনপ্রিয় ডেজার্ট, তবে ঝামেলার কারণে অনেকেই এটি বাসায় তৈরি করতে চান না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাসায় কিভাবে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে সেমাইয়ের কাস্টার্ড ফালুদা তৈরি করা যায় সেই রেসিপি। সেই সাথে তৈরি করে দেখাবো কোনো রকম জেলো পাউডার এবং আগার আগার ছাড়া খুব সহজে বাসায় ফালুদার জন্য জেলি তৈরি করে নিতে পারেন সেই রেসিপি। তো চলুন তৈরি করে নেওয়া যাক খুবই মজাদার এবং সুস্বাদু সেমাইয়ের কাস্টার্ড ফালুদা। যেহেতু আজকে আমি সেমাইয়ের ফালুদা তৈরি করব, সেজন্য আমি এখানে কুলসান সেমাই, যে লম্বা সেমাইটা থাকে, সেটা নিয়েছি 30 গ্রাম। আর এই সেমাইটা তো কাপে মেজারমেন্ট করা যায় না, তাহলে আপনার হাতে এক মুঠের সমান। এছাড়াও আমি যেহেতু এটা নুডলসের পরিবর্তে ব্যবহার করছি, তাই এটা ভেঙে নেওয়া যাবে না। তো প্রথমে আমি এটাকে একটু হালকা ঘিয়ে রোস্ট করে নিব। যদিও সেমাইটি রোস্ট করা থাকে, কিন্তু একটু ঘিয়ে রোস্ট করে নিলে, অর্থাৎ ভেজে নিলে এর টেস্ট অনেক ভালো আসবে। তাই চুলায় প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এখন সেমাইগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। শুধুমাত্র সেমাইয়ের কালারটা একটু ডার্ক ব্রাউন হলে আমি সেমাইটা নামিয়ে নিব। সেমাইটা ভাজা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা আর একটু ব্রাউন হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এখন সেমাইটাকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং সেই একই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ তরল দুধ। তবে আপনারা চাইলে সেমাইটাকে না তুলে সরাসরি সেমাইয়ের দুধ দিয়ে রান্না করতে পারেন। তো এখন আমি দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং দুধটাতে বলক চলে আসলে ভেজে রাখা সেমাইটা দিয়ে রান্না করে নিচ্ছি। সেমাইটা মোটামুটি রান্না হয়ে গেছে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে দুধ এবং সেমাইয়ের অনুপাতে চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর সেমাইগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর লম্বা লাচ্ছাদার হয়েছে। যেহেতু এটা কাস্টার্ড ফালুদা, তাই আগে থেকে 1/2 কাপ দুধে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছিলাম। সেটা এখন দুধ সেমাই দিয়ে নেড়ে চেড়ে জাল করে আমি কাস্টার্ড সেমাই ফালুদাটা তৈরি করে নিচ্ছি এবং ততক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ না কাস্টার্ডটা ঘন হয়ে আসছে। সেমাইয়ের কাস্টার্ড ফালুদাটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং এই ফালুদাটাকে ঠান্ডা করে একটি বোলে নামিয়ে নিচ্ছি। আর ফালুদা মানেই তো অনেক কিছু, তো এখন আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন ফালুদাতে তোকমা দানা ব্যবহার করা হয়। তো আজকে আমি তোকমা দানার পরিবর্তে চিয়া সিড ব্যবহার করব। এই জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়েছি এবং এতে রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। ফালুদার অন্য উপকরণগুলো তৈরি করতে করতে এটা ভিজে তৈরি হয়ে যাবে। সেই সাথে আমার কাস্টার্ড ফালুদাটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। 10 মিনিটে তো ফালুদা তৈরি হয়ে গেল। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জেলি তৈরি করা, তাও কোনো রকম জেলো বা আগার আগার পাউডার ছাড়া। আর তাই এজন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে স্বপ্নের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা নেওয়া হয়ে গেলে এখন কিছুটা পরিমাণ পানি নিয়ে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলা একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। প্যানে পানি দেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশে গেছে, তো আমি এই পর্যায়ে চুলাটা অন করে দিচ্ছি এবং মিডিয়াম হিটে এই কর্নফ্লাওয়ার মিক্সচারটাকে জাল করে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এবং জাল করতে করতে সাদা দুধের মতন কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আস্তে আস্তে কর্নফ্লাওয়ারের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর এভাবেই কর্নফ্লাওয়ার মিক্সচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জাল করতে করতে কর্নফ্লাওয়ার মিক্সচারটাতে বলক চলে এসেছে। তো এখন এই মুহূর্তে আমি এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাতে 1টি লেবুর অর্ধেকটার রস চিপে দিচ্ছি।
এবং কর্নফ্লাওয়ারের মিক্সচারটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিক্সচারটা কমে প্যানের গা ছেড়ে দিচ্ছে। আর যখন এটা প্যানের গা ছেড়ে দেবে বুঝতে হবে যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে জেলি তৈরির জন্য। কর্নফ্লাওয়ার মিক্সচারটা ঘন হয়ে গেছে এবং এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে, তার মানে হচ্ছে এটা জেলি তৈরির জন্য প্রস্তুত। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে তাড়াতাড়ি বাটিতে ট্রান্সফার করছি জেলি তৈরির জন্য। আর এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে, নয়তো জেলোটা জমে যাবে। তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ারের জেলোটাকে 3টি বাটিতে সমান অনুপাতে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে প্রথমটিতে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার এবং নেড়ে চেড়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের জেলোটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমটায় কালার মেশানো হয়ে গেলে এখন দ্বিতীয়টাতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি কথা হচ্ছে, আপনার এই মিক্সচারটার সাথে যে কালারটা মেশাবেন ঠিক সেই কালারের জেলি তৈরি হবে। দ্বিতীয়টাতে রেড ফুড কালার দেওয়ার পর তৃতীয়টাতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এবং ঠিক একই প্রসেসে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুড কালারগুলো মেশানো হয়ে গেলে জেলি তৈরির জন্য আমি প্লেটে নামিয়ে একটি চামচের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে করে কর্নফ্লাওয়ার জেলোটাকে প্লেটে নিয়ে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতন, যেন জেলোটা সেট হয়ে যায়। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাতে একটু লেগে যাচ্ছে না, তার মানে জেলিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটি ছুরির সাহায্যে জেলিটাকে কিউব করে কেটে নিচ্ছি। তা এখন আমি কেটে নেওয়া জেলির পিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে জেলিটা সেট হয়ে গেছে। দেখলেন তো, কোনো রকম জেলি পাউডার বা আগার আগার ছাড়াই শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা যায় খুবই মজার টক মিষ্টি স্বাদের জেলি, হুবহু দোকানের মতো। জেলি তৈরি করার সাথে সাথে সেমাইয়ের কাস্টার্ড ফালুদাটাও ঠান্ডা হয়ে গেছে। তা এখন আমি ফালুদাটাকে সেট করে নেব। এজন্য একটি ক্লিন গ্লাস নিয়েছি। আপনারা চাইলে ডিসপোজেবল গ্লাসও এখানে ইউজ করতে পারেন। ফালুদাটা পরিবেশনের জন্য প্রথমেই গ্লাসে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা, তারপর দিয়ে দিচ্ছি চিয়া সিড দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাস্টার্ড সেমাইটা দেওয়ার পর এর উপরে লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া জেলি দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আপেল কুচিটা দেওয়া হয়ে গেলে এর উপরে আবার কাস্টার্ড সেমাইয়ের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড সেমাইটা দেওয়ার পর এখন এর উপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিয়া সিড দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আপেল কুচি, আবারও দিয়ে দিচ্ছি রুহ আফজা এবং সবশেষ লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। ফালুদাতে মূলত ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ভ্যানিলা আইসক্রিম নেই, ম্যাঙ্গো আইসক্রিম আছে, তাই আমি ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে আইসক্রিমের উপরে আরও কয়েক টুকরো জেলি দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা পরিমাণ বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রুহ আফজা এবং সব শেষে দিয়ে দিচ্ছি উপরে একটু সেমাইয়ের কাস্টার্ড ফালুদা। এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু সেমাইয়ের কাস্টার্ড ফালুদা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, বাসায় এটা ট্রাই করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।